মহরম মাস আসলেই দেখা যায় আহলে বায়াতের বিষয়ে এই অল্প কিছু সংখ্যক লোক আছে যারা নাকি এ বিষয়ে নিয়ে কথা বলে। এটা আসলে দুঃখজনক বিষয় একেবারে। কেননা আহলে বায়াতের বিষয়ে কথা বলা এটা কিন্তু মহরম কেন্দ্রিক নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আল্লাহ পাক চান আহলে বায়াতকে সবসময় পবিত্র রাখতে এবং তাদের থেকে সবসময় নাপাকে দূরে রাখতে। আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব, আরেকটি হচ্ছে আমার ইত্রাত অর্থাৎ আহলে বায়াত। যদিও এই হাদিসটি তিরমিজি শরীফের এটা লুকানোর জন্য চেষ্টা করে বা এটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করে মোল্লারা। এখন কথা হলো যে আসলে আহলে বায়াতের বিষয়ে কথা বলা, তাদের শান মান, তাদের জীবনের আদর্শ নিয়ে কথা বলা, এটা কি শুধুমাত্র এই মহরম কেন্দ্রিক? শুধুমাত্র মহরম আসলে কি আমরা এই কাজ করব? কোরআন তো বলে না, এবং আল্লাহ রসুলের হাদিস তো বলে যে এটা সব সময়ের জন্য। কেননা কোরআনটা এই জীবনের জন্য যেরকম প্রয়োজনীয়, আহলে বায়াতের আদর্শ, আহলে বায়াতের শান মান এগুলো বলা ততখানি প্রয়োজনীয়। কেননা কোরআনকে বুঝতে হলে আহলে বায়াতকে বুঝতে হবে। আহলে বায়াতের সমগ্র জীবনটাই চলেছে এই কোরআনের উপরে। আল্লাহ পাক বলেছেন যে ওইসব মানুষের পথে আল্লাহ আমাকে তুমি চালাও, এই দোয়া আমার কাছে করো। সূরাতুল ফাতিহার মধ্যে তো আমরা বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক এবং সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ দান করেছেন। তাহলে এই অনুগ্রহ কাদের উপরে দান করা হয়েছে? অনুগ্রহ দান করা হয়েছে এই শহীদ, সিদ্দিক, মুত্তাকি, আর এই তিনটাই আহলে বায়াত। তিনটাই আহলে বায়াত। শান, শওকত, এরপর আভিজাত্য, এগুলো আল্লাহ পাকের অনুগ্রহ নয়। আল্লাহ পাকের অনুগ্রহ হচ্ছে তাদের মর্তবা বাড়ানো। আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে সর্দার, সর্দারিনী কোথা থেকে বানিয়েছেন? কাদেরকে বানিয়েছেন? আহলে বায়াতদেরকে তো না? আহলে বায়াতদেরকে তো রব্বুল আলামিন বানিয়েছেন। তাহলে এই আহলে বায়াতকে যদি আমরা ছেড়ে দেই, আহলে বায়াতকে যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে আমাদের ধ্বংস ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আর কোনো রাস্তা থাকবে না আমাদের ধ্বংস ছাড়া। এতএব আহলে বায়াতের আলোচনা, আহলে বায়াতের শান মান, তাদের জীবন নিয়ে আলোচনা, এইগুলো যদি আমরা প্রতিনিয়ত না করি, শুধুমাত্র এই মহরম মাস আসলেই, শুধুমাত্র মহরম মাস আসলেই এটার বিষয়ে যদি কথা বলি, আর বাকি সময় যদি এই বিষয়টা নিয়ে আমরা যদি কোনো কথা না বলি, তাহলে আমাদের আগামীর যে প্রজন্ম আছে, সে প্রজন্ম সঠিক যে মেসেজটা, সঠিক যে দিনটা, এই দিনটা কিন্তু তারা পাবে না। তারা কিন্তু একটা পথভ্রষ্টর মধ্যে চলে যাবে। তারা কিন্তু একটা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলে যাবে। কেননা কোরআনকে বুঝতে হলে আহলে বায়াতকে বুঝতে হবে। কোরআনকে বুঝতে হলে আহলে বায়াতের আদর্শকে মনে ধারণ করতে হবে এবং জীবনের মধ্যে এটার বাস্তবায়ন করতে হবে। তাদের ধৈর্য, তাদের সফর, তাদের যে সবর, তাদের যেই দিনের প্রতি যতখানি আগ্রহ, তাদের যেই অন্যের প্রতি কতখানি এই প্রতি সহনশীলতা, এই বিষয়গুলো যদি আমরা ভিতরে ধারণ করতে না পারি, তাহলে কোরআনকে বুঝতে পারবো না। অতএব আহলে বায়াতের বিষয় কেউ যদি কথা বলে আর তাকে যদি শিয়া ট্যাগ লাগানো হয়, তাহলে দুনিয়াতে এমন কোনো সুন্নি আলেম নেই যাকে শিয়া বলা হয় নাই। আপনি ইমাম মালিককে বলেন, ইমাম এই আবু হানিফাকে বলেন, ইমাম শাফি, ইমাম হাম্বলি, সকলকেই শিয়া ফতোয়া দেওয়া হয়েছে। যারাই আহলে বায়াতের বিষয়ে কথা বলেছে, এমন কেউ নাই যাকে শিয়া বলা হয়নি।